নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা ডিমের একটা খুব সুন্দর ইউনিক রেসিপি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এই ডিশটা খেতে যেমন সুন্দর তার নামটাও সেরকম সুন্দর, এগ কারিশমা। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করছি। আর আমাদের এখানে এটা স্ট্রিট ফুডে খুব পাওয়া যায়, তো আমি ওখানেই একদিন খেয়েছিলাম, তাই ভাবলাম আজকে বাড়িতে বানাবো যেহেতু, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর খেতে কিন্তু এক কথায় খুবই দুর্দান্ত হয়। এটা লেয়ার বাই লেয়ার হবে, 4টে লেয়ারে আমি করব। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করি, আশা করি আপনাদের খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আর আমার দেওয়া সমস্ত নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি দুটো ডিমকে অমলেট করে নেব। তো এই জন্য এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। হাফ চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, অল্প একটু পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি আর কিছু মশলা অ্যাড করব। দেব একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনে পাউডার, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো। তো এগুলো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আর আমার ভুল হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে একটু নুন। তো সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে একবার মিক্স করে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা অমলেটের মতো করে নেব। তো অমলেটটা করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাওয়ারটা কিন্তু কম করতে হবে, কারণ একদিকটাই আমি করব। আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে এটা হোক ভিতর থেকে। তো মিনিট দুয়েক আমি এটাকে একদম লো ফ্লেমে দেখুন করে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে খানিকটা গ্রেট করা চিজ নিয়েছি, ওই চিজটাকে আমি দিয়ে দেব। দেখুন পুরো অমলেটটার উপরে আমি চিজটাকে ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। দিয়ে আমি আর করব না, এবারে কিন্তু এটাকে আমি আস্তে করে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। তো দেখুন আমি ফ্রাই প্যান থেকে এটাকে এই প্লেটের মধ্যে নামিয়ে দিয়েছি। যেহেতু আমার লেয়ার বাই লেয়ার হবে, ওই জন্য আমি প্রথমে এই অমলেটটাকে এর প্লেটটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এখানেই আমি পরপর লেয়ারগুলো দিতে থাকবো। তো চলুন আমি পরের লেয়ারটা এবারে করে নিই। তো যে ডিমের অমলেটটা বানালাম ওর মধ্যে একটা লেয়ার যাবে, তো তার জন্য আমি গ্রেভিটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচোনো, টমেটো, 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো এগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব।
তো দেখুন আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা সিদ্ধ করা ডিম নিয়েছি, ওই ডিমটাকে আমি রাফলি চপড করে নিচ্ছি। আমি প্রথমে এরকম স্লাইস করে নিচ্ছি। তো এটাকে মশলার সাথে একটুখানি মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে সব মশলা দিয়ে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার, আর দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। তো এগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে ডিমটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আমি অল্প করে একটু ওই 2 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর ধনে পাতা কুচি। দেখুন কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সব কিছুর সাথে মিশিয়ে একটু ঝুড়ো মতো করে নেব। আর এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি চিজ। চিজটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না। তো এই লেয়ারটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি অমলেটের মধ্যে দেব। তো এবারে যে লেয়ারটা রেডি করেছি ওই লেয়ারটাকে দেখুন আমি অমলেটের মধ্যে দিয়ে দিচ্ছি। একদিক দিয়ে দেব। তো এটাকে আমি অমলেটের মধ্যে পুরো দিয়ে দিয়েছি। এবারে এই পার্টটাকে আমি উপর দিয়ে এরকম চেপে দেব। এবারে আমি এইখানে সাইডের একটা লেয়ার রেডি করে নেব। তো আবার আমি লেয়ারের জন্য ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। আবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর এই ডিমটাকে সেদ্ধ করা 2টো ডিমকে আমি স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটাকে একটু হালকা ভেজে নিয়েছি। তো এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। অল্প একটু জল, এটা একটু গ্রেভি মতো হবে। তো মশলার সাথে ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট দেখুন এটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর ধনে পাতা কুচি। তো দেখুন এটা গ্রেভি মতো রেডি হয়ে গেছে।
এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এই সাইডে দিচ্ছি, সাইড লেয়ার হিসাবে। আর এই যে ডিমটাকে নিয়েছিলাম এটাকে আমি কেটে নিচ্ছি এরকম করে, একটা ছুরির সাহায্যে আমি এটাকে 3টে পার্ট করে নিচ্ছি। তো দেখুন এটাকে আমি 3 পার্ট করে নিয়েছি। এবারে আমি আরও 2টো গ্রেভি রেডি করব। তো আবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তো দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, টমেটো, এটা কিন্তু একদম গ্রিন হবে, ওই জন্য দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এবারে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন, আর দিচ্ছি ডিমের কুসুম। দিচ্ছি কিছু মশলা, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে ধনে পাউডার, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, এটা কিন্তু একটু গ্রেভি মতো হবে। আর এখানে দেখুন আমি একটা ম্যাশার নিয়ে নিয়েছি, এই ম্যাশারটা দিয়ে খুব ভালো করে সব কিছুকে ম্যাশ করে দিচ্ছি। এবারে এটাকে মিনিট 2 মতো হতে দেব। তো এটাকে মিনিট 2 মতো রেডি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম। তো এই লেয়ারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে এবারে আমি দিয়ে দিই ওর মধ্যে। এই দুদিকের পার্টে আমি এই লেয়ারটা দেব। তো আবার আমি আরেকটা লেয়ার বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে আবার 2 চামচ তেল। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট, এটা কিন্তু রেড কালারের হবে গ্রেভিটা। আর ডিমটাকে দেখুন আমি গ্রেট করে নিয়েছি, এই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনে পাউডার,
গরম এই গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, নুন পরিমাণ মতো। এটাও কিন্তু একটু গ্রেভি হবে, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল। এটাকেও আমি একটু ম্যাশ করে নেব। তো এটাকে 2 মিনিট একটু কষিয়ে নিই। তো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচি। তো দেখুন আমার এই রেড কালারের যে গ্রেভিটা, এটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এটাকেও আমি এর উপরে দিয়ে দিই। তো এবারে আমি রেড গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো লাস্ট একটা গ্রেভি হবে, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল। জলের মধ্যে দেব চিজটা, ফ্রেশ ক্রিম। তো এই দুটোকে এখন মেল্ট হতে দেব। আর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো এটাকে একটুখানি 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট দেখুন এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে একটু গার্নিশ করে দিচ্ছি। তো দেখুন এই চারিপাশ থেকে আমি তো দেখুন এটাকে একদম চারিপাশ থেকে দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলুন এটাকে এবারে আমি পরিবেশন করে দিই। তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজভাবে এই 4 লেয়ারের এগের রেসিপিটা বানিয়ে ফেললাম বাড়িতে। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো এটা আজকে আমি পাউরুটির সাথে দিয়েছি, আপনারা ইচ্ছা হলে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো আজকের আমার এই ইউনিক ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন রান্না নিয়ে।